আইনজীবী থেকে ইঞ্জিনিয়ার এমনকি খেলোয়াড় আরজি করে নির্যাতিতার বিচারের দাবিতে সবাই পথে। বুধবার দুপুরে গোষ্ঠপালের মূর্তির নিচে জমায়েত করেন ক্রীড়া জগতের বিশিষ্টরা। ময়দানের একসময় দিকপাল ফুটবলার গৌতম সরকার, দেবজিৎ ঘোষ, মনোরঞ্জন ভট্টাচার্যরা পায়ে পা মেলান এই মিছিলে। পরে আরজি করে গিয়ে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন গৌতম সরকার, গুরবক সিংরা। সমব্যাচী এটা বুঝতে চলবে না, কারণ আমারও কিন্তু 2 মেয়ে না 3 মেয়ে, আমার ভাইয়ের মেয়েও কিন্তু আমারই মেয়ে, আমার বাড়িতে। কাজেই এই যে এই নারকীয় পাশবিক একটা এত জঘন্য অপরাধ আমরা কিন্তু এর আগে শুনি কোনো সরকারি হসপিটালে, এরকম ডাক্তার হসপিটালে এরকম ঘটনা আমার জানা নেই। কাজেই এটা আমাদের শুধু কষ্ট দিচ্ছে না, এটা আমাদেরকে কিন্তু অত্যন্ত ভাবাচ্ছে যে তাহলে আমাদের মেয়েরা ভবিষ্যতে এইভাবে হতে পারে, সেরকম শিকার হচ্ছে। এরই মধ্যে জনজীবন ব্যাহত হতে পারে এই অজুহাতে বৃহস্পতিবার থেকে মিছিলের অনুমতি না দিতে পুলিশ প্রশাসনকে রাজ্যের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। মিছিলের জেরে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছে প্রশাসন। এরই মধ্যে পার্ক সার্কাসে পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন সংখ্যালঘু মহিলারাও। নির্যাতিতার দ্রুত বিচারের দাবিতে পথে নেমেছেন আইনজীবীরাও। শিয়ালদায় কালো কোট পরে বিক্ষোভ দেখিয়েছেন আইনজীবীরা। এদিকে কলেজ স্ট্রিটে মিছিল করে আরজি করে নির্যাতিতার বিচারের দাবিতে সরব হয়েছেন ইঞ্জিনিয়াররাও। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলেছেন ইঞ্জিনিয়াররাও। অন্যদিকে মঙ্গলবারের পর বুধবারেও রাজারহাটে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন আইটি সেক্টরের কর্মীরা। রাতে বৃষ্টিতে ভিজে বেহালায় আরজিকর কাণ্ডের প্রতিবাদে মেয়ে সানাকে সঙ্গে নিয়ে পথে নেমেছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়।